হজরত নূহ আলাইহিস সালাম সে ১,০০০ বছর জীবিত ছিলেন। ১,০০০ বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ১,০০০ বছর হায়াত দিয়েছিলেন। সে এত ছোট্ট একটা ঘরে বসবাস করত। সে যদি ঘুমাইতে যাইত তাহলে তার অর্ধেক ঘরের ভিতরে থাকতো আর অর্ধেক ঘরের বাহিরে থাকতো। তো যখন মালাকুল মাউত তার রূহ কবজ করতে আসলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি সারাটা জীবন এই ছোট্ট ঘরে কাটিয়ে দিলেন, আপনি চাইলেই তো বড় একটা ঘর করতে পারতেন। তো তখন নূহ আলাইহিস সালাম তাকে কি উত্তর দিলেন জানেন? নূহ আলাইহিস সালাম তাকে বলেন, আমি তো তোমার অপেক্ষাতে এই ছোট্ট ঘরটিতে ১,০০০ বছর পার করে দিলাম। তুমি কখন আসবে আর আমার রূহটা কবজ করে নিয়ে যাবে? এটা তো আমার থাকার জায়গা না। এটা শুনে মালাকুল মাউত তাকে বললেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, তখন মানুষ ১০০ বছরের কম সময় হায়াত পাবে। আর সেই হায়াত দিয়ে তারা এত বড় বড় বিল্ডিং করবে, পাহাড় সমান বিল্ডিং করবে। এটা শুনে নূহ আলাইহিস সালাম তাকে বললেন, আমি যদি সেই জমানায় থাকতাম তাহলে আমি সিজদা থেকে মাথায় উঠাইতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বুঝছেন মানে কি কথাটা বলছে, যে আমি যদি ওই জমানায় থাকতাম তাহলে আমি সিজদা থেকে মাথায় উঠাইতাম না। মানে কতটুকু সময়, ১০০ বছরের কম। আর সেই হায়াত নিয়ে আমরা কতই না বল্লালি করি, কতই কিছুই না করি। আর ১,০০০ বছর জীবিত ছিলেন ছোট্ট একটা ঝুপড়ি ঘরে। আর সেইখান থেকে সে মালাকুল মউতের সবসময় অপেক্ষায় থাকতেন যে কখন আসবে আর কখন তাকে নিয়ে যাবে। আর আমরা, আর ছোট্ট এই জীবনে আমাদের কত পরিকল্পনা, আমরা কত কিছু করব, বাড়ি করব, গাড়ি করব, বিল্ডিং করব, বড় বড় অট্টালিকা করব। শুধু চাওয়া আর চাওয়া, চাওয়া আর চাওয়া, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। একটা সময় করাও হয়, বিল্ডিং করা হয়, গাড়ি করা হয়, বাড়ি করা হয়, সব কিছুই করা হয়, কিন্তু সেটা উপভোগ করা হয় না। মানুষের একটা গড় আয়ু থাকে ৬০-৭০ বছর। তো ৫০ বছরই করুক। যদিও সে সম্পূর্ণ হায়াত পায় তাহলে ১০ বছর সে উপভোগ করতে পারে। তারপর সেই সম্পদ ছেলেমেয়েরা কাড়াকাড়ি করে, মারামারি করে, হানাহানি করে। এটাই তো আমাদের জীবন। কত কম সময় আমরা পাই, কত কম সময় আমরা পাই, আর সেই সময়টা আমরা কাজে লাগাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টা, যতটুকুই সময় পাই সেই সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন।